লাইন থেকে এতগুলো আরেকটা পার্সেল আছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটি ব্লগে। তো আজকের ব্লগটা একদম সকাল সকাল না, ঠিক এটা ভোর 5টা থেকে স্টার্ট করলাম। অ্যান্ড আজকে ওয়েদারটা এত 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 বেশি সুন্দর ছিল, জাস্ট মানে দেখার মতো। অ্যান্ড সি, তোমরাও দেখতেছো। তো যাই হোক, মর্নিং শেষ করে আর এখানে আমি একটু মিররের সামনে গিয়ে নিজেকে মিররে দেখতেছিলাম অ্যান্ড একটু ঢঙও করতেছিলাম। সত্যি সকালটা আজকে খুবই মিষ্টি ছিল। বাজে বেলা 12টা। সকাল থেকে আমি এখন পর্যন্ত কিচ্ছু নাস্তা করি নাই। হঠাৎ করে আমার প্রচন্ড মোমোর ক্রেভিং হয়েছে অ্যান্ড আমি এই যে অনলাইন থেকে এতগুলো আরেকটা পার্সেল আছে, এতগুলো 2 বক্স মোমো আনাইছি। এখন এটা আমার নুরাজে শেষ করতে হবে। আমার প্রচন্ড মোমোর ক্রেভিং হয়েছিল, যার কারণে স্টার্ট। মোমো খায় নুরাজ, খায় হচ্ছে নর্মাল হচ্ছে টমেটো সস দিয়ে, আর আমি হচ্ছে ওদের এখান থেকে যেটা পাঠাইছে মোমোর সসটা ওটা খাই। আমার মোমো টেবিলে আমার কথা নেই, এটা করে বল। আর আমি তো মোমো দেখছি না। আমার এই মোমো খাইতে হয়। না, না, আগে দাও। নলে খাওয়া চেষ্টা করো। আমি কিছু খাবি না। মাকে এটা সাইন করা। চলো চলো। এই খাবারটা শেষ করে তোমরা রান্না করবে। দুপুরে। এখন কত হচ্ছে? থ্যাংক ইউ। বাসায় কথা ছিল না? রাখি স্যার। তো অবশ্যই করতে যাবা। আমি তো মোমো খাবো। আরে দাও, খাবো। আছে? আমার এই যে একটা সস না, এটা প্রচন্ড ঝাল। তো আমার অলমোস্ট খাওয়া শেষ। এখন আমি রান্নাঘরে দৌড় দিব জাস্ট, আর আমার অনেক রান্না বান্না বাকি আছে। আমি তো পেট ভরে খেয়ে নিলাম, জামাইকে খাই দিতে হবে। জামাই বলতো না এটা জামাইকা তাকে হচ্ছে আমি দিয়েছি, এটা কি করে আমরা কি রান্না করব? এটা আমি না একটা বানাম একটা। আর এই জায়গাটা হচ্ছে আমার ঠিক ডাইনিং এর পাশে একটা প্লেস। তো এখানে আমার আম্মু একটা দোলনা গিফট করছিল, সেটা আমি টানিয়ে রাখছি। আর এই জায়গাটা আমার শীতের দিনে খুবই ফেভারিট, কারণ এতটা রৌদ্র আসে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার মানে দুপুরবেলায় আর বারান্দায় যেতে হয় না, জাস্ট রুমের মধ্যে থেকেই যে বেশ রোদ পাওয়া যায়। তো এই তো রোদে বসে বসে দুলছিলাম। যদিও আমি একটু পরে রান্নাঘরে ঢুকবো, তো একটু হালকা মুডটা ঠিক করে নিচ্ছি। একটু আগে তো খাওয়া দাওয়া করছি, তো এখন একটা রিলসও বানিয়ে ফেললাম বসে বসে। আর সত্যি এই শীতের মধ্যে না এই রোদটা বেশ ভালো লাগে। তো এরপর চলে আসলাম রান্নাঘরে। অ্যান্ড আজকের মেনু হচ্ছে আমাদের, এটাকে কি মাছ বলে, রুই বলে না কাতলা বলে, আই ডোন্ট নো, বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা নুরাজের আব্বুরও প্রিয় মাছ, আমারও প্রিয় মাছ। আমরা আসলে একটু বড় মাছটাই প্রেফার করি, গুঁড়া মাছ খেতেই পারি না। আর সাথে হচ্ছে ঢ্যাঁড়সের সাথে একটু হালকা ছোট ছোট ফুলকপি ছিল, সেটা একটু মিক্স করে দিয়ে একটা ভাজি করে নিলাম। তো আজকের ভাজিটাও খুব ভালো হয়েছিল। আর আমার একটু কাঁচা কাঁচা একটু মানে হলুদ কম দিয়ে ভাজি ভীষণ প্রিয়। আমার মনে হয় শীতের দিনের সবজিগুলো সবারই অনেক ফেভারিট আমার মতো। তো এই তো আমার দুপুরের মেনু আজকে যা যা ছিল তোমাদের দেখালাম। সেটা হচ্ছে এই যে মাছটা ভাজি করলাম, সেটা একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে নিয়েছে, আর এই ভাজিটা ব্যাস। এরকম খটখটানির শব্দ শুনে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি করতেছি। হ্যাঁ, এখন বাজে বিকেল 5টা অ্যান্ড আমি আমার আর আমার হাবির জন্য 2 কাপ কফি বানাইতেছি। অ্যান্ড আজকে কেন জানি অন্য সময় আমরা চাটাই খাই, বাট আজকে একটু মানে রোমান্টিক মুডে আছি, তো দুজনেই জাস্ট ফান। তো আজকে ভাবলাম যে একটু কফি বানিয়ে ফেলি। তো কফিটা আমি প্রথমে ভালো করে বিট করে নিলাম, আর এরপরে হচ্ছে পুরো গুঁড়ো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। অ্যান্ড এই কফিটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার আবার কি বলে, গুঁড়ো দুধ দিয়ে কফি খেতে পারি না আমি। আর ওদিকে আমার জামাই মশাই বেডরুমে কফির জন্য ওয়েট করতেছে, আর আমি এইদিকে
খুব মনোযোগ দিয়ে তার জন্য কফি বানাচ্ছি। তো একটু পরেই নিয়ে যাব তার কাছে। অ্যান্ড আজকে অনেক ফান করছি তার সাথে, সে তো আমার সাথে ক্যামেরা আসতে চায় না, বাট আমি আজকে যখন কফি খাচ্ছিলাম তখন তাকে একটু করে ভিডিও করে ফেলছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।